লবণ দিয়ে কিভাবে খুব সহজে কচুর লতি পরিষ্কার করা যায় আজকের ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি। দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতি হবে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিন্তু দরকারি টিপস রয়েছে। দর্শক, লবণ দিয়ে লতি পরিষ্কার করার পদ্ধতিতে প্রথমে আমি কিছু লতু নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল পানির মধ্যে দিয়ে দিলাম লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পানির মধ্যে। এরপরে কচুর লতিগুলা পানির মধ্যে এভাবে ডুবিয়ে দিলাম। দর্শক, খুব ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, খেয়াল রাখবেন যাতে সব কচুর লতিগুলা মিক্সড করে নেওয়া লবণ পানির মধ্যে খুব ভালোভাবে ডুবানো থাকে, কোনোটা যাতে উপরে না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, যেহেতু একদম দেশি লতি এগুলা, এর জন্য চিকন আর অনেকটা বড় সাইজ আমি কেটে নিইনি, ঠিক যেরকমভাবে তুলে আনা হয়েছে সেভাবে ডুবিয়ে রেখেছিলাম লবণ দেওয়া পানির মধ্যে। চলে এলাম 5 মিনিট পর। 5 মিনিট সময়ের জন্য এইভাবে পানি দিয়ে ডুবিয়ে রেখেছি। এখন আমি আপনাদেরকে এই লতিগুলা খুব সহজে পরিষ্কার করে দেখাবো। দেখুন, এ পর্যায়ে কিন্তু লতি পরিষ্কার করতে কোনো রকম ছুরি, দা, বটি কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি কিন্তু এইভাবে খুবই সহজে হাতের সাহায্যে লতিগুলাকে এখন পরিষ্কার করে নিতে পারবেন। অনেকে ভাববেন হাত চুলকাবে কিনা, পানিতে যেহেতু ভেজানো ছিল। না দর্শক, মোটেও হাত চুলকাবে না, যেহেতু লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, হাত চুলকানোর কোনো প্রশ্নই ওঠে না। তারপরও যদি এইরকম কারো কাছে মনে হয় বা মনের মধ্যে কোনো সংকোচ থাকে এই প্রশ্নটা নিয়ে, তো তাদেরকে বলবো আপনারা কিন্তু হাতের মধ্যে হ্যান্ড গ্লোভস পরেও লতির খোসা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। এই পদ্ধতিতে লতি পরিষ্কার করা কতটা যে ইজি, এটা যদি আপনারা বাসায় পরিষ্কার করেন তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে লবণ পানিতে, এর জন্য কিন্তু দেখা যায় লতি পরিষ্কার করার জন্য যে খোসাগুলো আমরা ফেলে থাকি সেই খোসাগুলো একদম উপরে উঠে এসেছে, মানে এতটা পাতলা হয়ে আছে, হালকা করে একটু আঁচ দিতেই খুব ভালোভাবে বেছে নেওয়া যায়। তো আমি প্রায় কয়েকটা লতি কিন্তু হাত দিয়ে বেছে পরিষ্কার করে আপনাদেরকে দেখালাম। লবণ দিয়ে লতি ভিজিয়ে রেখে খুব সহজে পরিষ্কার করার আরও কয়েকটা উপায় আমি আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কি সুন্দরভাবে লতিগুলা পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো রকম দা, বটি, ছুরি কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি। আপনারা হয়তোবা সেটা দেখেছেন ইতিমধ্যে। এখন আমরা 2 নম্বর আরও একটা টিপস জানবো এবং শিখবো। তো এখান থেকে কিন্তু আমি আরও একটা লতি নিয়ে নিচ্ছি। লতি ভেজানো অবস্থায় এভাবে নিয়ে বসেই কিন্তু কেটে নিতে পারবে, পানি ফেলে দিতে হবে না অথবা ঝরিয়ে নিতে হবে এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। যেহেতু 10-5 মিনিট সময় পর্যন্ত ভেজানো ছিল লবণ পানিতে, মানে লতির উপরের খোসাটা এতটা নরম হয়ে আছে, ছুরির সাহায্যে খুব সহজেই কিন্তু এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। এটাও খুব ইজি, এভাবেও খুব অল্প সময়ের মধ্যে কিন্তু লতির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। যেহেতু কিছুক্ষণ ভেজানো ছিল, ছুরি দিয়ে হালকা আলতো হাতে একটু ঘষে নিলেই কিন্তু দেখবেন খোসাগুলো উঠে গিয়েছে। তো দর্শক, দেখতে থাকুন। ছাড়িয়ে নেওয়ার পরে লতিগুলাকে এভাবে আবার ছুরি নিয়ে পিস পিস করে কিন্তু কেটে নিতে পারবেন। শুধু ছুরি নয়, আপনি চাইলে এভাবে কিন্তু বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারবেন লতির। আরও একটা পদ্ধতি রয়েছে যেটা খুবই আকর্ষণীয় এবং খুব অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে
লতির খোসা। লতি পরিষ্কার করে নেওয়া যায় মুহূর্তের মধ্যেই, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা কিন্তু কেটে দিবেন না। প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। তাই আপনার বন্ধুবান্ধব, আপনজন যে সকল গৃহিণীরা রয়েছে প্রত্যেককে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। লতি খেতে পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা হয়তোবা কয়েকটা আছে, কিন্তু এটা পরিষ্কার করার ঝামেলার জন্য কিন্তু আমরা লতিটা খেতে চাই না। তাই তো বলবো, এটা শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিন, যাতে করে তারাও তাদের পছন্দের জিনিসটা খেতে পারে। ঝামেলাটা সহজ করে দিন। এইরকম একটা মাজনি দিয়ে, তারের যে মাজনিগুলো আছে সেটা দিয়ে কিন্তু এক হাত দিয়ে লতি ধরবেন, আরেক হাত দিয়ে এইভাবে খুব আলতোভাবে টেনে নিলেই কিন্তু আপনি হচ্ছে লতি পরিষ্কার করে নিতে পারবেন। সবচাইতে সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে এই তো লতিটাকে ধরবেন, আরেক হাত দিয়ে আলতো করে মানে একবার একটু ঘষা দিবেন, দেখবেন লতির উপরের খোসাটা কি সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এরকম একটা মাজনি দিয়ে আমি আজকে এখন যেভাবে দেখাচ্ছি এইভাবে লতির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। যেহেতু লবণ পানির মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভেজানো ছিল, তাই হালকা হাতে একবার করে একটু ঘষা দিলেই দেখবেন লতিটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন, অনেকে ভাববেন লতি কি নষ্ট হয়ে যাবে না, যেহেতু নরম একটা জিনিস। এই যে ঝিকঝাড় বা জরির মাজনি আছে, তারের মাজনিগুলা আছে, এটার সাথে কি উঠে আসবে না? মোটেও উঠে আসবে না। আপনারা দেখলেন হালকা হাতে আলতো করে কিন্তু ঘষে নিয়েছি। অনেক যে জোর হাতে শক্তি প্রয়োগ করে করেছি সেটা কিন্তু নয়। এখন অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা লতির কিন্তু খোসা আমি পরিষ্কার করে নিলাম। দেখলেন, এখন ছুরি বা বটির সাহায্যে ছোট ছোট পিস করে আপনার রান্নার পরিমাণ অনুযায়ী যেভাবে রান্না করে থাকেন এখন কেটে নিতে পারবেন। আর যে দুই একটা যে এখনও খোসা রয়েছে, কাটার পরে এটা খুব ইজিলি কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। দর্শক, আবারও বলছি, এটা অত্যন্ত সহজ আর খুব অল্প সময়ের মধ্যে খোসা ছাড়িয়ে নেওয়া যায়, লতি পরিষ্কার করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে। এখন যে টিপসটা দেখাচ্ছি এইভাবে আমি আরও একটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেশি লতিগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। বাজার থেকে কেনা যে মোটা মোটা লতিগুলা আছে, সেই লতিগুলা যেহেতু মোটা, তো সেগুলা পরিষ্কার করতে বেশি সমস্যা না পড়লেও, বেশি সমস্যা না হলেও চিকন চিকন যে দেশি লতিগুলো আছে, যেগুলো হাত দিয়ে ধরতেই কষ্ট হয়, সেগুলার খোসা ছাড়াতে বা সেগুলো লতি পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সমস্যা হয়। তাই এই অসাধারণ একটা সমাধান আমি নিজে খুঁজে বের করেছি, নিজে ব্যবহার করেছি, খুব উপকার পেয়েছি। এইভাবে লতি পরিষ্কার করে চুলায় রান্না বসেও অল্প সময়ের মধ্যে এইভাবে লতি পরিষ্কার করে নেওয়া যায়। তাই তো আপনাদের মাঝেও এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গিয়েছে। দর্শক, ভিডিওতে যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন। অত্যন্ত দুঃখিত, আমি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী, কারণ আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, সত্যি তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। দর্শক, আপনি কোনো কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন কিনা সাংসারিক জীবনে, এরকম কোনো কাজ কি আছে দৈনন্দিন জীবনে যেটা করছেন কিন্তু অনেক বেশি সমস্যায় আছেন, অনেক সময় যাচ্ছে, এটার কোনো সমাধান আপনার প্রয়োজন অথবা খুঁজছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনার সেই কঠিন কাজটাকে সহজ করে দেওয়ার চেষ্টা আমরা আমাদের চ্যানেলে করব একটি ভিডিওর মাধ্যমে। তো দর্শক, খুব সহজেই কিন্তু দেখুন লতিগুলাকে পরিষ্কার করে নিলাম। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।